আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব যে আমাদের এখানে 26 তারিখে যে অ্যাসাইনমেন্টটা আছে ডিজিটাল প্রযুক্তি। তো আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে আমি ইংলিশটা করার ট্রাই করব। তো এই ডিজিটাল প্রযুক্তি আইসিটি বিষয়ে এখানে আলোচনা করব আর কি। আচ্ছা, আমার এখানে 3 নম্বর যে কর্মদিবসটা আছে 120 মিনিটের। আমাদের সময়টা একটু বেশি লাগতে পারে এর থেকে। তো প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের আগের অ্যাসাইনমেন্টে যেসব লাগছিল এখানেও সেই বিষয়গুলো আছে এখানে। এখানে একটা বিষয় বলে নেই যে আমাদের এখানে কাজ 1 এবং 2 আমরা এখানে প্রথম দুইটা অ্যাসাইনমেন্টে কিন্তু করছি। ওকে, সো আমরা কি করব, এখানে এই দুটো কাজকে আমরা কি করব, স্যারদের কাছে একবার উপস্থাপন করব আর কি। আমরা এখানে মেইন কাজ হচ্ছে আমাদের 3 নাম্বার যে কাজটা, এটা আর কি। এখানে বলছে শিক্ষার্থীরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাদের প্রতিভাবনমূলক প্রতিফলনমূলক প্রতিবেদনটি তৈরি করবে আর কি। প্রতিবেদনের শিক্ষার্থী পুরো কাজটি করতে গিয়ে নিজের অনুভূতি লিখবে, মানে আমাদের এখানে এটা করতে গিয়ে আমার অনুভূতি কি হয়ে গেছে, এটা নতুন কি জানতে পারলো তা লিখবে। প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই পুরো কাজটি যদি তার তারবিহীন এবং তারযুক্ত নেটওয়ার্কের সাহায্যে করে তাহলে কিভাবে করতো বলে মনে হয় আর কি, সেটা বলছে। এখন শিক্ষার্থী বন্ধু নেটওয়ার্ক ভাব বিনিময় এবং অভিজ্ঞতা থেকে নতুন কিছু জেনেছে। আচ্ছা, যাই হোক, এটা পরে। তো আমাদের এখানে কিছু শিক্ষকের নির্দেশনা আছে এখানে। সো এখানে এটা পড়ে নেবেন। আমি এখানে সমাধানে যাই। তো আমাদের এখানে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন সমষ্টি মানে আর কি, হ্যাঁ? আচ্ছা, তো বিষয় হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তির চূড়ান্ত মূল্যায়ন। ওকে, তারিখ কত? 26/11/2023। আপনার নামটা এখানে লিখবেন ইচ্ছা মতো, মানে যেটা নাম আর কি সেটা লিখবেন, ইচ্ছা মতো না। আর হচ্ছে আপনার শ্রেণীটা তো সপ্তম শ্রেণী, আর শাখার নামটা লিখবেন এবং রোল নাম্বারটা লিখবেন এখানে। ওকে, তো প্রতিবেদনের নাম কি? শিরোনাম হচ্ছে পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনের সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা আর কি। মানে আমাদের পরিবারে যারা সদস্য থাকে তারা এবং আশেপাশের যে মানুষজন আছে তাদের যে সাইবার সিকিউরিটি নিরাপত্তা, এটা আমাদের মোকাবেলা আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের এখানে প্রতিবেদনের শিরোনাম আর কি। আচ্ছা, তো প্রতিবেদনের নাম যেন কি? নাম হচ্ছে আমার নামটা লিখতে হবে, যে নামটা এখানে আছে। তার ঠিকানা কি, কোথা থেকে লিখছেন, এটা রংপুর, দিনাজপুর, যেখান থেকে ইচ্ছা। আর তারিখটা আপনাকে এখানে দিতে হবে এখানে। তো কাজগুলো করতে গিয়ে আমাদের অনুভূতি, আমাদের যে বিষয়টা এখানে বলছিল যে আমাদের কাজগুলো করতে গিয়ে যে অনুভূতিটা হবে সেটা আমাদের এখানে প্রথমে শেয়ার করতে বলছে, প্রথম স্টেপ। ওকে, সো এই কাজগুলো করতে গিয়ে আমি প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। স্বাভাবিক বিষয়, আমরা যখন ইলেকট্রনিক্স এর কাজ করতে যাই তখন আমাদের কি মনের মধ্যে একটা ভয় জাগ্রত হয় এখানে। আমি ভেবেছিলাম আমি হয়তো এসব ঠিকঠাক মতো ইউজ করতে পারবো না, কিন্তু কাজগুলো করার সময় আমি বুঝতে পারলাম এই আসলে খুব কঠিন কাজ না। তো আমি এখানে আগের টিউটোরিয়ালগুলোতে সেম বিষয়গুলো এখানে আলোচনা করছি, মানে সেম বাংলা টপিকসগুলো দিয়েছি। তো এখানে কিন্তু আমি ওই বিষয়গুলো বলতেছি। আমি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারলাম এবং কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে পারলাম আর কি। এই কাজগুলো করতে গিয়ে আমি অনেক কিছু নতুন কিছু শিখেছি আর কি, তাই না? আচ্ছা, আমি সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। মানে এরপরে আমাদের যে বিষয়টা বলছিল এখানে কিন্তু আমাদের নতুন কি জানতে পারা গেল সেটা আমাদের বলছে। তো নতুন আমি কত কি জানছি এই টপিকসটা এখানে লিখবেন আর কি। আরো বেটার হয় যে আমাদের এখানে হেডলাইন একটা দেবেন যে আমরা নতুন কি, মানে নতুন যা জানতে পারলাম, এখানে লিখবেন যে নতুন নতুন যা শিখলাম। একটা বাংলা একটু লিখে দেবেন। ওকে, আমি বিভিন্ন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি, এই ঝুঁকির থেকে কিভাবে রক্ষা পেতে হয় এবং এই ঝুঁকিগুলো মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে জানতে পেরেছি। ওকে, তো এরপরে যে টপিকসটা সেটা ছিল এখানে প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে তারবিহীন এবং তারযুক্ত। তাহলে আমাদের কি কি কাজ করা লাগতো আর কি। তো প্রথমে যেহেতু তারবিহীন আছে, তো আমি এখানে তারবিহীন নেটওয়ার্কের সাহায্যে দলগত কাজগুলো করার জন্য নিম্নলিখিত অনুসরণ করতে পারা যেতে পারে। প্রথমে দলের সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য একটি ওয়াইফাই নেটওয়ার্ক যুক্ত করতে হবে। আমাদের ওয়াইফাই বাদ দিয়ে আমরা এখানে ডাটা কানেকশন করতে পারি এখানে, মানে আমি সবার সাথে কানেকশন রাখতে যাচ্ছি। তো কানেকশন রাখার জন্য আমি এখানে যেকোনো কিছু আমি এখানে নিতে পারি। আমাদের এখানে ওয়াইফাই না দিয়ে আমরা বলতে পারি কি, আমাদের কি, আমাদের যে সিমটা এখানে ইউজ করতেছি সিমটাতে আমি এমবি কি করবো, বুকিং করে দেবো বা এমবি রাখবো আর কি। এবং মানে ওকে, তো আমরা এখানে ওয়াইফাই নেটওয়ার্ক করার জন্য দলের সদস্যদের জন্য আমাদের কি একটা ইমেইল অ্যাকাউন্ট করতে হবে। মানে আমাদের একজনের সাথে আরেকজনের কথা বলার জন্য কি একটা হয় ফেসবুক অ্যাকাউন্ট লাগবে অথবা ইমেইল লাগবে, না হলে হোয়াটসঅ্যাপ লাগবে, না হলে কি টেলিগ্রাম লাগবে। তো আমরা এখানে অ্যাকাউন্ট একটা দিয়ে দেবো। দলের সদস্যরা তাদের কাজের জন্য প্রয়োজনীয় ফাইল, ডেটা ফাইল, নেটওয়ার্ক প্রয়োজনীয় ফাইল ইত্যাদি আমাদের কি করবে এখানে শেয়ার করবে আর কি, মানে যার যেটা প্রয়োজন আর কি। ওকে, এবার আমাদের এখানে তারবিহীন নেটওয়ার্কের সুবিধা কি কি আমাদের সেটা একটু দেখবো এখানে।
তারবিহীন নেটওয়ার্ক ব্যবহারকারী সহজে যুক্ত হতে পারে না আরকি। স্বাচ্ছন্দ্যের নেটওয়ার্কে যুক্ত হওয়ার ফলে তাদের কর্মদক্ষতা বেড়ে যায়। মানে তারবিহীন এখানে আরো কিছু হতে পারে যে তার রাখার কোনো একটা ঝামেলা নেই। ওকে? তারবিহীন নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে আমাদের নিরাপত্তা ঝুঁকি। এখানে একটু নিরাপত্তা একটু কম আরকি এখানে। আচ্ছা। তারযুক্ত নেটওয়ার্কের দলগত কাজ আমরা যেটা করব। ১ম এ দলের সদস্যদের মধ্যে আমাদের এখানে কিন্তু তারপরে কিন্তু তারযুক্ত বলছে এখানে। মানে তারবিহীন এবং তারযুক্ত, ওকে? যোগাযোগের জন্য একটি ইথারনেট নেটওয়ার্ক তৈরি করতে হবে। এটি করার জন্য একটি সুইচ ইথারনেট পোর্টের প্রয়োজন হবে। সুইচ বলতে আমরা যেটাকে যে মানে কানেক্ট করি আরকি। ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করার পর দলের সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট করতে হবে। এটা অবশ্যই ইমেইল লাগবে বা যেকোনো একটা অ্যাকাউন্ট লাগবে এখানে। দলের সদস্যরা তাদের কাজের জন্য প্রয়োজনীয় ফাইল, ডেটা ইথারনেট নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করতে পারবেন আরকি। আর তারযুক্ত তারের আমাদের যে সুবিধা সেগুলো আমরা এখন দেখব। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। মানে আমাদের এখানে ট্রান্সমিশন লস কম হয় এখানে। দ্রুত গতিতে ডেটা পাঠানো যায়। তারপরে অ্যানালগ টু ডিজিটাল উভয় ধরনের ট্রান্সমিশন এই কেবলে ব্যবহার করা হয়। হুম? মানে আমরা এখানে অ্যানালগ থেকে ডিজিটাল করতে পারবো, ডিজিটাল থেকে অ্যানালগ করতে পারবো আরকি। টুইস্ট পেয়ার কেবল অপেক্ষাকৃত মানে অধিক দূরে ডেটা পাঠানো যায়। মানে টুইস্ট পেয়ার কেবল অপেক্ষাকৃত আচ্ছা। তা ফাইবার অপটিক কেবল অপেক্ষাকৃত ব্যয়বহুল এবং বহনযোগ্য। মানে টুইস্ট পেয়ারে আমি যত দূরে মানে ডেটা করব, স্থানান্তর করব, এর থেকে আমি বেশি দূরে পাঠাতে পারবো আরকি। আর তারযুক্ত হচ্ছে অসুবিধা কি এখানে বলছে? বলছে ট্রান্সমিশনের লস অপেক্ষাকৃত বেশি এখানে। ট্রান্সমিশন অপেক্ষাকৃত কম। আচ্ছা, আই থিংক এখানে এটা হবে না। লসটা অপেক্ষাকৃত কম এখানে। এটা আই থিংক এখানে হবে না। এটা দেবেন না। ২ টা জিনিস মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আরকি। তো আমি এখানে বলবো এখানে এই পয়েন্টটা বলছে গঠন পাতলা হয়, সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারের যেটা আরকি। আচ্ছা। সিগন্যাল সহজে নয়েজ দ্বারা প্রবাহিত হয় মানে হয় বেশি দূরত্বে ডেটা প্রেরণ মাত্রা বেড়ে যায় আরকি। ১০০ মিটারের অধিক দূরে কোনো ডেটা পাঠানো অনেক কষ্টকর আরকি। ওকে? আচ্ছা। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে আবার আইসিটির যে ২য় অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।